ছবির গায়ে প্রোপাগান্ডা তকমা লাগলে অভিনেতারা কি সত্যিই বিচলিত হন? আর মাধবন তার নতুন ছবি নিয়ে ওঠা বিতর্কের কি জবাব দিলেন? আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি যেমন একদিকে ব্যবসার নিরিখে বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তকমা পেয়েছে, তেমনি অন্য দিক থেকে জুটেছে প্রোপাগান্ডা বা প্রচারমূলক ছবির অপবাদ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলছেন যে ছবিটি নাকি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের চিন্তাধারার সঙ্গে মিলিয়ে তৈরি করা। এমনকি এই ছবিতে অভিনয় করার জন্য শিল্পীদের সঙ্গী বলেও কটাক্ষ করা হচ্ছে। কিন্তু এইসব নেতিবাচক মন্তব্য বা ট্রোলিং নিয়ে আর মাধবন একেবারে অন্যভাবে ভাবছেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় কারা এই ধরনের আক্রমণাত্মক কথা লিখছেন তাদের অ্যাকাউন্টের নাম দেখলেই বোঝা যায় সেগুলো আসল নাকি ফেক। তার মতে বেশ কিছু নকল অ্যাকাউন্টকে টাকা দিয়ে ইচ্ছে করেই এই ধরনের নেতিবাচক প্রচার চালানো হয়। মাধবন আরও বলেন, ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে যে দেশের চেয়ে বড় আর কিছুই হতে পারে না, আর দেশের জন্য আমরা কি অবদান রাখছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতি থেকে তিনি সচেতনভাবেই নিজেকে দূরে সরিয়ে রাখেন। কোনো রাজনৈতিক দল বা নেতার বিরুদ্ধে কখনোই কোনো কটু কথা বলেন না। তার সোজা হিসেব, কেউ ভালো কাজ করলে প্রশংসা করবেন, আর জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে সম্মান করাটা তিনি নাগরিক হিসেবে নিজের কর্তব্য বলেই মনে করেন। আমার মতে একজন শিল্পীর কাজ হলো তার অভিনয় দিয়ে মানুষের মন জয় করা। আর মাধবন ঠিক সেই কাজটাই অত্যন্ত পরিণত মনস্কতার সঙ্গে করছেন। সমাজ মাধ্যমে ভিত্তিহীন ট্রোলিংকে পাত্তা না দিয়ে তিনি নিজের কাজে যে ফোকাস ধরে রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। এ ব্যাপারে আপনাদের কি মত? সিনেমার গায়ে বারবার এই প্রোপাগান্ডা তকমা লাগিয়ে দেওয়াটা কি আদতে সুস্থ বিনোদন, নাকি এটা নিয়ে সংশয় রয়েছে? আপনাদের মতামত কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।